আমি আজকে বানাবো ভেজিটেবলস অমলেট। এখানে কি কি ভেজিটেবলস নিয়েছি আমি দেখে নিই। নিয়েছি গাজর কুচি, পেঁয়াজ কুচি, বিনস কুচি, লঙ্কা কুচি, আলু কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি আর আছে টমেটো কুচি। ভেজিটেবলসগুলো যত ছোট ছোটোভাবে পাতলাভাবে কাটা যাবে অমলেটটা তত ভালো হবে। আর এখানে আমি নিয়েছি ডিম। এখানে আমি 4টে ডিম ব্যবহার করব অমলেট করতে। তাহলে আমি শুরু করি অমলেটটা। ভেজিটেবলস অমলেট বানানোর জন্য সবজিগুলো প্রথমে আমি ফ্রাই করে নেব অল্প তেলে। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি। তেলটা একটু ভালো করে গরম হোক, তারপর আমি ভেজিটেবলসগুলো সব অল্প তেলে ফ্রাই করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার সমস্ত ভেজিটেবলসগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। দিচ্ছি পেঁয়াজ কুচি। যে কোনো কিছু রান্না করতে গেলে পেঁয়াজটা আমরা আগে ভাজি, তাই পেঁয়াজটা আমি আগেই দিলাম। এবার আস্তে আস্তে অন্যান্য ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি আমি বিনস কুচি, দেবো গাজর কুচি, দেবো আমি টমেটো কুচি। সমস্ত ভেজিটেবলসগুলো একে একে দিয়ে দেবো আমি। দিচ্ছি গ্রেটেড করা আলু, কাঁচা আলু, সেদ্ধ আলু নয়। এবার দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিচ্ছি আমরা লঙ্কা কুচি। বাচ্চাদের যদি খেতে ইচ্ছা করে এটা, তাই তখন বাচ্চারা যখন খাবে আপনারা কিন্তু লঙ্কা দেবেন না। আমরা খাবো বলে লঙ্কা দিচ্ছি। আমার ছেলেকে যখন দেবো তখন আমি লঙ্কা দিয়ে করবো না। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি সমস্ত ভেজিটেবলসগুলো। দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ নুন। নুন দিয়ে ভালো করে আমার মেশানো হয়ে গেছে নুনটা। এবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ডিমগুলো একে একে বাটিতে দিয়ে দিচ্ছি ভেঙে। আমি এখানে কিন্তু 4টে ডিম নেব। এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটাতে হবে, তাহলে ডিমটা আমার ভালো ফুলবে। আমি এখানে অল্পই নুন দেব, কারণ আমি ভেজিটেবলসের মধ্যে নুন দিয়েছিলাম, তাই অল্পই নুন দিচ্ছি। আর আমি দিয়ে দেব 1/2 চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা দিতেই হবে, তার কোনো মানে নেই। আমার খেতে সুন্দর লাগবে, টেস্টি লাগবে এবং একটা খুব সুন্দর সেন্ট বেরোবে, তার জন্য ভাজা মশলাটা আমি দিলাম। ফেনা ফেনা হয়ে যাচ্ছে, তাই আমার ফেনানোটা ভালো হচ্ছে বোঝা যাচ্ছে। 2 মিনিট পর আমি ফিরে এলাম। ভেজিটেবলসগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, কারণ আমি খুব সরু সরু করে দিয়েছিলাম তো, তাই আগে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এই সরু সরু করে যত সরু সরু করবেন তত ভালো হবে। এটা বাচ্চাদের পক্ষে খাওয়া ভীষণ জরুরি, কারণ বাচ্চারা তো ভেজিটেবলস খেতে চায় না। এরকমভাবে অমলেট করে দিলে ওরা ভালোভাবে খাবে। আপনারা যতটা পারবেন কম মশলা দিয়ে এটা করবেন। আমি শুধু ভাজা মশলাই দিয়েছি এখানে, কারণ আমার ছেলে তো এখন খাবে না, তাই ভাজা মশলা দিয়েছি আর লঙ্কা দিয়েছি। আপনারা কিন্তু এগুলো বাচ্চাদের দিলে দেবেন না। এবার আমি ভেজিটেবলসগুলো ওই ডিমের মধ্যে দিয়ে দেবো। সমস্ত ভেজিটেবলসগুলো আমি দিয়ে দিলাম ওর মধ্যে। এবার আরো ভালোভাবে ফেটিয়ে নেব।
হয়ে গেছে এটা। এবার আমি অমলেটটা করব, তার জন্য আমি কড়াইয়ে আবার সর্ষের তেল দিচ্ছি। তেলটা খুব বেশি গরম হওয়ার দরকার নেই, অল্প একটু গরম হলেই হবে। যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে অমলেটটা পুড়ে যাবে তাড়াতাড়ি। ডিমটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দিলাম, কমিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এবার আমি ফিরে এলাম, দেখি ডিমটা ভালো হয়েছে। ডিমটা দেখুন আমি ঘোরাচ্ছি, খুব সুন্দরভাবে ফুটছে, মানে ওই দিকটা হয়ে গেছে। এবার এটাকে আমাকে উল্টাতে হবে। কি করে উল্টাবো চলুন দেখা যাক, উল্টাতে পারি নাকি। একদিকটা আমার হয়ে গেছে, এবার আমি উল্টে ভাজবো এটাকে। ভালোভাবে ডিমটা হয়েছে, দেখুন আমি হাত দিচ্ছি, শক্ত শক্ত হয়ে গেছে। এবার বাকি দিকটা আমি ভাজতে দিয়েছি, দেখি বাকি দিকটা কেমন হয়। সেম প্রসেসে আমি এটাকে প্লেটে ঢেলে নেব। আমার অমলেটটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এবং বাচ্চাদের খাওয়াবেন। বাচ্চাদের খাওয়াতে গেলে কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করবেন না, শুধু নুন দেবেন, তাহলে বাচ্চারা খেয়ে নেবে। এবার আমি কেটে দেখাই কেমনভাবে ভেতরটা হয়েছে। খুব সুন্দরভাবে ভেতরটা হয়েছে, ভাজা হয়েছে ভালোভাবে। তাহলে অবশ্যই বানাবেন বাড়িতে এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি এবার একটু খেয়ে দেখি, কত কষ্ট করে করেছি, একটু খেয়ে দেখবো না সেটা হয়। দারুণ খেতে, দারুণ দারুণ, অসাধারণ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। বাই বাই।